যেদিন আমাদের রান্না করতে একদম ইচ্ছা করে না বা হাতে একদম সময় কম, সেই সব দিনের জন্য আজকের এই রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি 1 পট মিল বা 1 পাকে রান্না। আশা করছি এই ইজি টেস্টি রেসিপিটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 1 পট মিলের রেসিপি। এই 1 পট মিল করতে আমি কি নিয়েছি দেখুন, এখানে 1 কাপ বাঁশকাঠি চাল নিয়েছি। 1 কাপ মানে 250 গ্রাম। আমি এটা দুজনের জন্য রান্না করেছি, আপনারা আপনাদের ঘরের মেম্বার অনুযায়ী চাল নেবেন। চালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। 1 পট মিল করতে কি কি সবজি নিয়েছি দেখুন, নিয়েছি আলু, গাজর, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর 2টো ডিম সেদ্ধ। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো সব কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। টমেটো আর ক্যাপসিকামটা কিন্তু কিউব করে কেটে নিয়েছি, আর গাজরটা তো দেখলেন কিভাবে কেটেছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইতে অল্প একটু সাদা তেল দিলাম, তেলে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি ডিম সিদ্ধগুলো দিয়ে দিলাম। ডিম সিদ্ধগুলো কিন্তু একটু চিড়ে নেবেন, নালে তেলে দিলেই ফাটবে। দেখুন আলুটা কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এইবার ডিমগুলোকে হালকা ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ডিমটা ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আলুটা কিভাবে কেটেছি দেখেছেন? একটা মিডিয়াম সাইজের আলুকে 4টে টুকরো করে নিয়েছি। 1 পট মিল আমি এর আগেও 2বার শেয়ার করেছি, আর আজকেরও শেয়ার করলাম। 3টে রান্নাই কিন্তু 3 রকমের, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। দেখলেন তো একদম হালকা করে কিন্তু ভেজেছি, কিন্তু আলুগুলো এখন তুলবো না, আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। কড়াইটা 2-3 মিনিটের জন্য ঢাকা দেবো গ্যাসের ফ্লেম লো করে, তাতে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে প্রায় সিদ্ধও হবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু এখন দেব না, কাঁচা লঙ্কাটা একদম শেষে দেব। এখন যদি কাঁচা লঙ্কা দেন ঝাল হয়ে যাবে, আর খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। দেখুন 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আর একটু ভাজতে হবে, তাই আবার 2 মিনিটের জন্য ঢাকাটা দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলো তুলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, তাতে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন সবজিগুলো সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে 2 চামচ ঘি দিলাম। ঘি আর তেলটা গরম হলে আমি কিছু এতে মশলা দেব। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর একটা জায়ফল। জায়ফলটা তুলে নিলাম, জায়ফলটা একদম শেষে দেব। এবার মশলাগুলো দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু লালচে বাদামি রং ধরলে তবে এতে মশলাগুলো দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে মশলা দেবো। এখানে 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ নুন দিলাম। এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আজকাল ব্যস্ততার যুগে বেশিরভাগ মানুষের কিন্তু রান্না করাটা সমস্যার বিষয়। বিশেষ করে যেসব ছেলেমেয়েরা বাইরে চাকরির জন্য যায় বা পড়াশোনা করার জন্য যায়, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে ডিম, আলু, সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলো দিয়েও কিন্তু বেশ ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমি এতে দেব চাল। চালটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়েও বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে দেব টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি।
দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। এখনও কিন্তু চেরা কাঁচা লঙ্কাগুলো দিইনি, ওগুলো একদম শেষে দেব। দেখুন বেশ খানিকক্ষণ এবারে চালটাকে ভেজে নিতে হবে। চালটা যত ভাজবেন তত কিন্তু ঝরঝরে হবে, আর চাল যদি ঠিকমতো না ভাজেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে 2.5 কাপ গরম জল দিলাম। আপনারা কিন্তু সব সময় এই রান্নাগুলোয় গরম জল দেবেন, তাতে খেতে ভালো লাগে আর ভাতটাও ঝরঝরে হয়। আমি যেই কাপ মেপে 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই 2.5 কাপ জল নিয়েছিলাম। যেহেতু এখানে সবজি আছে, আলু আছে, তাই জলটা 2.5 কাপ দিয়েছি। এমনিতে 1 কাপ চালের জন্য কিন্তু 2 কাপ জল দিলেই যথেষ্ট। এরপর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর কড়াইটা ঢেকে দিলাম মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জলটা আরেকটু শুকাতে হবে। চালটা 75% সিদ্ধ হয়ে গেছে। আবার 5 মিনিটের জন্য আমি কড়াইটা ঢেকে দেবো। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দেবো। তার আগে আমি এখানে দিচ্ছি জায়ফল। এখানে যে জায়ফলটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেইটা আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। এই জায়ফলটা যদি শেষে গ্রেট করে দেন তাহলে খেতে যে কত টেস্টি হয় আপনারা না খেলে বুঝবেন না। তাই বলছি একবার হলেও 1 পট মিলটা আপনারা এইভাবে করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন জায়ফলের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে এটা নাড়িয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে। তাতে চাল সবজি যেটুকু সিদ্ধ হওয়ার সেটুকুও সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম একদম রেডি 1 পট মিল। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে আপনারা কিন্তু একবার করুন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর ঠিক এইভাবেই আপনারা গরম জল দিয়ে করবেন আর চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু দলা পাকাবে না, ঝরঝরে থাকবে। প্রতিদিনের এরকম সহজ রেসিপি পেতে হলে আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এক পাকে সুস্বাদু রান্না বা 1 পট মিল রেডি। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।